কেউ কেউ বলছেন যে এই ধাক্কা যদি ডক্টর ইউনূস সামলাইতে না পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈদেশিক বিনিয়োগ বন্ধের দিকে, তাহলে এই সরকারকে মানে পথ ছেড়ে দিতে হবে। যে কোনো সময় সরকার আপনার পতনের মুখে পড়ে যাবে, জনদাবিতে বিস্ফোরণ করবে, রাজনৈতিক দলগুলো আপনার এই গেমটা মোটামুটি খেলতে পারবে। বাট সকল কিছুর মধ্যে একটা বড় ধাক্কা হচ্ছে আপাতত নির্বাচনের আগ পর্যন্ত আমার মনে হয় না যার ইউনূস সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। একটা বড় বাঁচা তিনি বাইচা গেছেন। একটা চমলক্ষ ঘটনা ঘটে গেল, চলুন দেখি কি সেই ঘটনা। সালাম আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই আগামী ৩ মাসের জন্য বিশ্বজুড়ে যে আমেরিকা সরকার কর্তৃক যে ত্রাণ সহযোগিতা করা হতো সেটার উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, নিশ্চয়ই সকলে জানেন। তবে আমাদের প্রেস উইং বলছে, মানে শফিকুল সাহেব তিনি বলছেন যে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে আমাদের যে অনুদান আসতো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেটা চলমান থাকবে। বাট এর বাহিরেও দাতাদেশ হিসাবে, বিশ্বের সবচেয়ে বড় দাতাদেশ হিসাবে বাংলাদেশকে গত ২১, ২২, ২৩, ২৪ বছরে প্রায় $২০০ কোটি কাছাকাছি কিন্তু সহযোগিতা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন খাতে। ইভেন আমাদের সামরিক খাতেও একটা বড় ধরনের অনুদান বা বিভিন্ন উপহার সামগ্রী কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দিত, সেগুলো সব কিছু বন্ধের পথে। তার উপরে এই ডক্টর ইউনূসের সরকার আসার পর গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ৭১% বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে কমে গেছে। মেইন কারণ হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রে যখন একটা স্থিতিশীল সরকার না থাকে, গণতান্ত্রিক সরকার না থাকে, তো যারা বিনিয়োগকারী সারা পৃথিবীর নামি দামি কোম্পানিগুলা তারা কিন্তু সেখান থেকে বিনিয়োগ বন্ধ করে দেন। আপনি যদি ধরেন ইউক্রেনের অবস্থান দেখেন, রাশিয়ার অবস্থান দেখেন, প্যালেস্টাইন থেকে শুরু করে ইসরায়েলের অবস্থান দেখেন, অনেক জায়গায় এই নামি দামি কোম্পানিগুলো কিন্তু আপনার বিনিয়োগ বন্ধ করে দেয়। তো এই সকল কিছু মিলিয়ে একটা মহা চাপের মধ্যে আছে ইউনূস সরকার। এর মাঝখানে বাংলাদেশের আরেক সহযোগী পার্টনার ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকে হাঁটে আমরা জানি তার পিছনে পিছনেই ইউরোপীয় ইউনিয়ন হাঁটে। তারা নামে একটা আলাদা সংস্থা হলেও বেসিক্যালি আমেরিকার সিদ্ধান্তে তারা প্রভাবিত হয়। তো এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়ন কোন পথে হাঁটবে? তবে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বড় ধরনের সুসংবাদই আমরা বলতে পারি। কারণ ইউরোপীয় ইউনিয়নের যিনি ইউরোপীয় কমিশনের যিনি প্রেসিডেন্ট আছেন উর্সুলা ভন ডার লেয়েন, তিনি একটা খোলা চিঠি পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর এই চিঠির যদি পরিভাষাটা আমরা মোটা দাগে বলি যে আপনি কোনো টেনশন করেন না, আমরা আপনার সাথে আছি। বাংলাদেশের সঙ্গে চলমান যে সহযোগিতা, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রগুলোর এই সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর এই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন তিনি আপনার একটা খোলা চিঠি পাঠিয়েছেন আমাদের সরকারকে। আর এই তথ্য জানিয়েছে কে? প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য আপনার সামনে এলো। তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত এবং নতুন অংশীদারিত্ব যেই তৈরির সম্ভাবনা আছে সেটা ইউরোপীয় ইউনিয়ন মূল্যায়ন করছে। তন্মধ্যে একটি সম্ভাব্য ব্যাপক অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি সইয়ের বিষয়েও এখানে আলোচনা হয়েছে। আর আরও একটা পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশ থেকে গেল ১৭-১৮ বছর যে পরিমাণ টাকা পাচার হয়েছে সেই টাকাগুলো আওয়ামী লীগের বিভিন্ন নেতা এমপি কর্মী, পাশাপাশি প্রশাসনে থাকা আমলা কামলা, মানে যারাই আছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন ব্যবসায়ীরা যে টাকাগুলা ইউরোপীয় দেশগুলোতে আপনার পাচার করে দিয়েছে, সেই টাকাগুলোকে উদ্ধারেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আর আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আপনার ইউরোপীয় ইউনিয়নের যিনি কি বলা হয় যে আপনার একজন আছেন আপনার ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার, তার সাথে এক বৈঠকে তিনি এই সহযোগিতা চেয়েছেন। কিন্তু এই বক্তব্যগুলোর মধ্যে অনেকগুলো আছে সুশীল টাইপের বক্তব্য। সুশীল টাইপ বলে তো যেমন ধরেন তারা বলছে যে তারা সহযোগিতা করবে, কিন্তু পাচার হওয়া টাকাগুলো দিয়া ইউরোপের বিভিন্ন নামি দামি বিলাসবহুল আবাসিক এলাকা এগুলো কিন্তু গড়ে তুলছে সারা পৃথিবী থেকে, শুধু বাংলাদেশ থেকে পাচারও না, সারা পৃথিবী থেকে পাচারের টাকাগুলো ওই দেশগুলোতে যায়। তারা বিনিময়ে নাগরিকত্ব দেয়, ব্যবসায়িক ভিসা দেয়, আপনার পরিবারকে ভিসা দেয়। তো এই সকল কিছুর মধ্যে দিয়া তাদের দেশের মধ্যে এই যে চোরাই টাকা যাচ্ছে তারা জানে না, অবশ্যই জানে। তাদের ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স যেই সেক্টরগুলো আছে তারা কিন্তু যথেষ্ট সতর্ক। বাট তারপরেও কেন এই টাকাগুলা ঢুকানোর সময় ঢুকতে দিচ্ছে? অস্বাভাবিক ট্রানজ্যাকশন। আমরা যারা
একটু ভালো দেশগুলোতে বসবাস করি, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যদি একটা অপরিচিত অ্যাকাউন্টেও সামান্য কিছু লেনদেন একটু 19-20 হয়, তাহলে দেখবেন যে আপনার কাছে ব্যাংক থেকে ফোন আসে, মেসেজ আসে। তো সেই ক্ষেত্রে একটা হিউজ টাকা যখন যে কোনো মারফতে, এগুলো তো একটা চ্যানেলের মাধ্যমে ঢুকে, ব্যাংকিং চ্যানেলকে ফলো করেই ঢুকে, তাই না? তখন তারা কেন আটকায় না? কিছু অংশ আছে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আমার মনে হয় না যে ইউরোপীয় ইউনিয়ন আদৌ সহযোগিতা করবে। হয়তো ধরেন 1 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, কথার কথা, হয়তো $2 কোটি তারা ফেরত দিবে। আপনারা দেখাবে যে ভাই দেখো আমরা তোমাদেরকে সহযোগিতা করছি, বাট এর বাইরে উন্নয়নমূলক এবং বাকি যে সহযোগিতাগুলো আছে, লাইক ভিসা ইস্যু বা ধরেন বিনিয়োগ ইস্যু, বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগ ইস্যুর ব্যাপারে হয়তো তাদের যে নামি দামি কোম্পানিগুলো আছে তারা যেন বিনিয়োগ করে, বা তাদের সরকার থেকে মাঝে মাঝে ওই যে ধরেন কি বলা হয় শব্দটা বাংলা ভাষায়, দান দক্ষিণা আসে, এগুলো আসলে অব্যাহত থাকবে, বিশেষ করে রোহিঙ্গাদের নিয়ে এই মুহূর্তে সরকারের একটা বড় মাথা ব্যথা, বা বাংলাদেশের জন্য আমরা কিন্তু এগুলাকে কনসার্ন করি না, কিন্তু আপনি দেখেন এই দেশে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। তাদের খাওয়া দাওয়া, তারপর হচ্ছে আবাসিক, চিকিৎসা, শিক্ষা, তাদেরকে কন্ট্রোলের জন্য প্রশাসনের মানে যেই ব্যাগ পেতে হয় বা রাষ্ট্রের একটা হিউজ টাকা খরচ হয়, এইটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা ট্রাম্প প্রশাসনের ঘোষণার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। যদিও আমাদের সরকার বলছেন যে আমেরিকা ইউএস এইডের মাধ্যমে এই সহযোগিতা অব্যাহত রাখবে, কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো আবার আমাদের দেশের কোনো কোনো গণমাধ্যমে কিন্তু বলছে যে এরকম নাকি কোনো তথ্য আসে নাই। কিন্তু আমাদের প্রেস উইং যিনি আছেন সচিব, তিনি যেহেতু বলছেন, সো আমরা তার কথাকে আপাতত বিশ্বাস করছি। আর যদি জনগণকে মূর্খা বানাই থাকে সেটাও কিন্তু সামনে চলে আসবে। বাট এই মুহূর্তে একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের বিনিয়োগ, বাংলাদেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক যে একটা ধাক্কা আছে সেইটা কাটায় উঠতে আমি মনে করি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাটা খুব জরুরি। আর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন ইন্টারন্যাশনাল ফিগার, সো সেই ক্ষেত্রে তার বন্ধু মহলে একটা বিশাল পরিচিতি আছে বিভিন্ন রাষ্ট্রের প্রধান বা যারা আছেন, সেই ক্ষেত্রে হয়তো একটা পজিটিভ বেনিফিট আসবে যেটা দেশের জন্য কল্যাণকর হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।